পরাধীন ভারতে জন্ম, বাংলায় থেকেই দেখেছেন ভারত স্বাধীন হতে। হেয়ারিং পর্বে ছাড় মিলল না 104 বছরের বৃদ্ধ শেখ ইব্রাহিমেরও। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের 32 বিঘা গ্রাম জামালপুর 1 পঞ্চায়েতের অধীন, আর সেই গ্রামের বাসিন্দা শেখ ইব্রাহিম ভারতীয় নাগরিক কিনা সেই প্রমাণ দেখাতে হাজির হতে হবে তাকে, এমনটাই এসেছে নোটিশ। 104 বছরের বৃদ্ধ শেখ ইব্রাহিমকে সশরীরে বিডিও অফিসে হাজিরার নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। সামান্য নামের ভুলের জন্য শতায়ু বৃদ্ধকে তলব করায় চরম ক্ষোভ জামালপুরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন হাওড়া ব্রিজ তৈরি হওয়া, গান্ধীজির ডাকে সামিল হয়েছেন ভারত ছাড়ো আন্দোলনেও। সেই পরাধীন ভারতে জন্মানো 104 বছর বয়সী শেখ ইব্রাহিমের নাগরিকত্ব নিয়েই এবার সংশয়। আমরা যে বাসে যাচ্ছি, ট্যাক্সিতে যাচ্ছি, এটা দেখেছি আমার সামনে হয়েছে। তারপর সাইকেল আমার সামনে হয়েছে, এরোপ্লেন আমার সামনে হয়েছে, হাওড়া ব্রিজ আমার সামনে হয়েছে। হাওড়ার ব্রিজের খালের গোড়ায় আমরা গেছি, আমি গেছি, গেছি আমার বন্ধু একজন ছিল, সে গেছে কলকাতার ব্যাপার। আচ্ছা, সেখানে গেছি। আচ্ছা, গায়ে থাম বুলি দেখেছি, কতটা উঠল দেখেছি। দামোদর বাঁধ, তারপরে জার্মানিটা যুদ্ধ হলো, বিশ্বযুদ্ধ যাকে বলে। আচ্ছা, সেটা আমরা আমার স্বাধীন ডিক্লেয়ার করেছিল জার্মান প্রেসিডেন্ট হিটলার। আচ্ছা, সেটাও আমরা দেখেছি। এবং বিশ্বযুদ্ধ আমারই সামনেতে শেষ হলো, তারপর দেশ আমাদের স্বাধীন হলো। আগে একটা দোকানে, কলকাতায় একটা দোকানে, বেডিংয়ের দোকানে চাকরি করতুম। শেষবার ওই দোকান থেকে ঝাড়ু ফাড়ু দিতুম, কাঠ ফাট ঘুষতুম, ইত্যাদি করতুম। আর ওই দোকান থেকে একটু খদ্দের পত্র দেখতুম, এই করতুম ভাই। আচ্ছা, আর যে আমাদের ভারত ছাড়ো আন্দোলন হলো 1942 সালে, গান্ধীজি ডাক দিলেন ভারত ছাড়ো আন্দোলন করেঙ্গে ইয়া মরেঙ্গে। এটা আমরা স্বাধীন হয়েছি। আমরা ওই ব্রিটিশের পিছু পিছু ছুটে ছুটে গেছি বরের মাঠে কলকাতায় গেছি। তা এই দামোদরের বাঁধ, এটা আমার সামনে হয়েছে বাংলা 1350 সালে। এই আমরা যেটা যে আসতে যাচ্ছি, এই বাঁধ হয়েছে বাংলা 1350 সালে। তখন আমার বয়স 21 বছর প্রায়। 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে তার, তবু কেন তাকে ডাকা হলো সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তার আত্মীয় পরিজনরা। এই যে হিয়ারিং পর্ব শুরু হয়েছে, তো এখানে বাবাকে হিয়ারিংয়ে যাওয়ার জন্য নোটিশ দিয়েছে, সেই নোটিশটা আমি গ্রহণ করেছি। হ্যাঁ, তো এখন দুঃখজনক ব্যাপার একটাই যে 104 বছর বয়সেও আমার বাবাকে, সে হাঁটতে পারে না, চলতে পারে না, অসুস্থ মানুষ, তাকেও হিয়ারিংয়ে যেতে হবে আর কি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি, যে আজকে 104 বছর বয়সেও তাকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে যেতে হবে। নিশ্চয়ই এটাতে একটু আমরা তো লজ্জিত তো বটেই। স্যার হিয়ারিং ডেকেছেন বিডিও অফিস থেকে, সরকার যেটা একটা বাবাকে নোটিশ করেছিলেন, সেই নোটিশ অনুযায়ী মানে ফ্ল্যাপ করে নিয়ে বাবাকে না নিয়ে যে এটা আমি যাব ভেবেছিলাম। তো যাক, ওনারা এইখানে আসার জন্য মানে বিনয় করেছি, বা এখানে যদি ওনারা এসে বাবার কাছে হিয়ারিং করে নিয়ে যায় ঘরে, সব থেকে উত্তম হবে। কত বয়স চলছে? 104। চলাফেরা করতে না, হাত ধরে নিয়ে যাওয়া আসা এই করা হয়। আমার বাবারও জন্ম এখানে, আমাদের জন্ম এখানে, আমার দাদুদেরও জন্ম এখানে। সেই সূত্রে তো মানে হিয়ারিং করাটা উচিতই হয়নি। হ্যাঁ, তো যাক, সরকার যেটা ভালো বুঝেছেন করেছেন। হিয়ারিং পর্ব শুরু হতেই শাসক দলের পক্ষ থেকে বারবার সরব হয়েছিল যারা হ্যান্ডিক্যাপ বৃদ্ধা ও প্রেগন্যান্ট মাদার, সেই সমস্ত মানুষের বাড়িতে গিয়ে হিয়ারিং পর্ব সারতে হবে। ভারতীয় নাগরিক কিনা সেই প্রমাণ দেখাতে বারবার জামালপুর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে 12 কিলোমিটার, 14 কিলোমিটার বা কারুর 32 কিলোমিটার রাস্তা অতিক্রম করে হিয়ারিং পর্বে হাজির হতে হচ্ছে। 104 বছরের বৃদ্ধ শেখ ইব্রাহিমকেও কি ভারতীয় নাগরিক কিনা সেই প্রমাণ দেখাতে হাজির হতে হবে হিয়ারিংয়ে? এই ব্যাপারে জামালপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহমুদ খান বলেন,
এই 104 বছরের বৃদ্ধ শেখ ইব্রাহিমের বাড়িতে গিয়েই এই হিয়ারিং পর্ব সারতে হবে। জেলা প্রশাসন অবশ্য জানিয়েছে ওই ব্যক্তিকে শুনানির জন্য কোথাও যেতে হবে না, তার বাড়িতে গিয়ে শুনানি করবেন আধিকারিকরা। তবে যদি তার বাড়িতে গিয়ে শুনানি পর্ব না সারা হয় তাহলে কিন্তু আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। এখন এসআরএ নিয়ে তাদের ভারতবাসী বলে প্রমাণ করাতে হবে। তাদেরকে হিয়ারিংয়ের নোটিশ দিয়েছে, 103 থেকে 4 বছরে পড়লো, তাকে আসতে হবে 4 কিলোমিটার দূর থেকে এসে বিডি অফিসে তাকে হিয়ারিংয়ে যোগ দিতে হবে। আমরা এর আগেও মিছিল দিয়েছি, দাবি করেছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি রেখেছে। ইমিডিয়েট আমি বিডিওকে বলবো ওর বাড়িতে গিয়ে যেন হিয়ারিং করা হয়। যদি ওর বাড়িতে গিয়ে হিয়ারিং করা যদি না হয়, আগামী দিনে তৃণমূল কংগ্রেস আমাদের দল যা নির্দেশ দেবে বৃহত্তম আন্দোলনে যেতে আমরা বাধ্য হব।